শীতের সময় তো আমরা নানা রকম পিঠে বানাচ্ছি। তো আজকে যে পিঠেটা বানাবো এটায় কোনো পুর ভরার সমস্যা নেই। আর এই পিঠেটা কিন্তু খুব মুচমুচে হয় আর বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায়। আর বানানো তো অবশ্যই অনেকটা সোজা, যেহেতু কোনো পুর ভরার ঝামেলা নেই। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। তো এই মুচমুচে পিঠে বানানোর জন্য প্রথমে একটু মৌরি আর গোটা কয়েক সাদা এলাচকে আমি একটু থেঁতো করে নেব। এরপর একটা প্যানে আমি 1.5 কাপ মতন দুধ নিব, ওর মধ্যে আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিব। এখন এখানে মৌরি এবং সাদা এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ সুজি। তবে যদি বেশি মুচমুচে পিঠে খেতে চাও তাহলে সুজির বদলে চালের গুঁড়োটাই ব্যবহার করো। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম 1 কাপ পাটালি গুড়। মোটামুটি আমার কাছে এখন নলেন গুড়টা নেই, তাই আমি এখানে পাটালি গুড় দিলাম। তবে এটাও খুব সুন্দর গুড়, খুব নরম গুড়। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা যদি ঢেকে রাখা যায় এমনি এটা গলে যায়। তো দেখো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দিলাম। এই যে এখন ঢাকা খুলছি, দেখো গুড়গুলো কিন্তু একদম নরম হয়ে গলে গেছে। এখানে বলে রাখি, মিষ্টতার জন্য যে কোনো ধরনের গুড় বা চিনিও ব্যবহার করা যাবে। আর এখানে আমি 1 কাপ নারকেল দিয়ে দিলাম। এই নারকেলটা আমি একটুখানি কড়াইতে নেড়ে নিয়েছিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি এটাকে একটা প্লেটে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। একটু শুকনো চালের গুঁড়োর সাহায্য নিয়ে এটাকে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে আমার দেখো চালের গুঁড়ো, নারকেল, মিষ্টি সব কিছুই কিন্তু দেওয়া আছে। এই ডোটা তৈরি করার সময় হাতে যদি সামান্য একটুখানি ঘি লাগিয়ে নাও তাহলে দেখবে এটা কিন্তু সহজেই এইভাবে একটা সফট ডো তৈরি করে নেওয়া যাচ্ছে। পিঠেতে গুড় না থাকলে তো চিনি ব্যবহার করা যায়, তবে যে কোনো ধরনের গুড় দিয়ে যদি পিঠাটা করা হয় তবে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়। এখন এই ডোটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখো হাতে সামান্য একটুখানি ঘি নিয়ে নিলাম। এবারে আমি একটু ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে যাতে পিঠেগুলো ভাজার সময় ভিতর থেকে খুব ভালোভাবে মুচমুচে করে হয়ে যায়। দেখো এরকম এখন এই ছোট ছোট লেচিগুলো হাতের সাহায্যে এরকম ছোট ছোট একটু পিঠের শেপ করে নিতে হবে। আর চাইলে কিন্তু কোনো ছাঁচ বা ওই বাটি বা গ্লাসের উল্টো দিকে যে কাটওয়ার্কের কাজগুলো থাকে তার মধ্যে দিয়েও কিন্তু এই ছাঁচের মতন করে ব্যবহার করে এই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমার কাছে একটা ছোট ছাঁচ ছিল, আমি ওই ছাঁচের মধ্যেই একটুখানি ঘি লাগিয়ে এরকম ছোট ছোট পিঠেগুলো তৈরি করে নিলাম। আর ছাঁচ না থাকলে তো আগেই বলেছি গ্লাস বা বাটি, মানে কাঁচের গ্লাস বা বাটির উল্টো দিকে একটু যে কাটওয়ার্কের কাজটা করা থাকে তার মধ্যেও এরকম ছাঁচের মতন করে ব্যবহার করা যাবে। তবে এই ছাঁচের মধ্যে দিলে পিঠেটা তৈরি করতেও যেমন সহজ হয়। দেখো সামান্য একটুখানি এই ডোটা নিয়ে এর উপরে চিপে দিলেই সুন্দর ডিজাইন চলে আসছে। এরপর একটু হাত দিয়ে শেপ দিয়ে দিলেই এরকম সুন্দর পিঠে তৈরি হয়ে যায়। তো আমি দেখো সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ের কথাকে সাবস্ক্রাইব করে দিও। মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে দুপাশটা বেশ লাল পাল করে আমি ভেজে তুলে নেব। তো এগুলো দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। তো সেম প্রসেসে আমি ব্যাচ বাই ব্যাচ এইভাবে পিঠেগুলো ভেজে তুলে নেব। এখানে আমি যেহেতু গুড়ের ব্যবহার করেছি তাই পিঠেগুলো এরকম একটু বেশ লাল লাল সহজেই হয়ে গেছে। আর এই পিঠেগুলো বেশ কয়েকদিন ভালো থাকে, তাই কোথাও যাওয়ার সময় বা ছেলে মেয়েদের সঙ্গে পাঠানোর জন্য এই পিঠেগুলো কিন্তু খুবই ভালো হয়।
এখানে ছাঁচের নকশাটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই এগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। অবশ্যই একবার ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।